তাহলে আমি শিক্ষা করতে থাকি। কেন না হইব আল্লাহ ছেলে? বাপ নাই মাও নাই। আমি যখন 5-6 বছর বয়স তখন আমার মা মারা গেছে, বাবা মারা গেছে 95 সালে। আমার দেখার মতো কেউ নেই। আল্লাহ আছে। কি করবো বাবা? আমার আসসালামু আলাইকুম। ভালো আছেন? তুমি যে আমারে কো ভিডিও কর, আমি ভিডিও কেমনে করুন? তোমার ব্যথা তো আমি বুঝি। অনে ব্যথাটা তোমার কি অবস্থা? এদিকে আও কাকা, এটা হলো তুই সামনে বলে। মেন সমস্যাটা ওনার এই যে কুস্কিতে দেখাও কাকা, একটুখানি বাইর করো, এদিকে কেউ নাই, একটু লুঙ্গিটা উঁচা করো, কেউ নাই। মানে এটা আপ ডাউন করে? হ্যাঁ, এটার ভিতরে ঢুকে জায়গা ছুটি হ্যাঁ, তখন এটা চাপ দিলে আস্তে 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 কেটে গেছে। আচ্ছা যখন কেটে যায় তখন বলেন আপনার কি সমস্যা? দেখলাম তো সমস্যাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি বড় দুঃখী মানুষ, হাঁটু জোরে বলেন। চিকিৎসা করার মতো পয়সা করি নাই। হানিয়া বেড়াম, আমি ডাক্তারখানায় এটাকে হানিয়া বলে? হানিয়া? হানিয়া আচ্ছা ডাক্তারখানায় গেছিলাম। আচ্ছা, ডাক্তারি পরীক্ষা করে দেখে কয়েছে যে 30,000 টাকা লাগবে। 30,000 টাকা লাগবে? আচ্ছা, কই পাবো এত টাকা পয়সা বাবা? সমস্যাটা কি হয়? যখন ব্যথা ওঠে হ্যাঁ, তখন আমি আর ঠিক থাকতে পারিনি, কোনো কাজকর্ম করতে পারিনি, আমার কোনো পয়সা পাবি যে আমি চিকিৎসা করবো। বুঝি আপনারা আমাকে দয়া করে কিছু দেয়নি, তাহলে আমি চিকিৎসা করতে থাকি। কেন না হইব আল্লাহ ছেলে? ওই বাইর লগে যা হয়েছে না, বাপ নাই মাও নাই। আমি যখন 5-6 বছর বয়স তখন আমার মা মারা গেছে, বাবা মারা গেছে 95 সালে। আমার দেখার মতো কেউ নেই। আল্লাহ আছে। কি করবো বাবা? আমার যদি দয়া করে আমার চিকিৎসা করো, তাহলে আমি হয়তো ভালো হয়ে কিছু কাজকর্ম করে খাইতে পারি। আমার দয়া করে। এটা কতদিন থেকে এটা? এটা আমার অনেকদিন থেকে, উনি বড় মানে 10 বছর? ওইরকম এটা কি এরকম সাইজ ছিল না আর বড় হয়েছে দিন দিন? ছোট আছে, এখন দিন দিন খালি বড় হয়ে গেছে। এখন তো খালি এরকম মোটা হয়ে গেছে এবং ব্যথা ওঠে, 5 টাকা পারি না, সেই বড় লাগে। রাস্তায় উঠলে রাস্তায় শুয়ে হাউমাউ করে কান্দে ভাই, আঙ্গু গ্যারেজের লগে তো ওনার বাসা না, হাউমাউ করে প্রতিদিন রাইতে কান্দে। এমন ব্যথা আছে ছোট পারি না, কিছু পারবো। এই অবস্থায় যত থেকে পারি ডাক্তার চালায়, আমার ঘর ভাড়া যাও কষ্ট হয়ে যায়, কোনো কিছু করতে পারি না। বাসায় কে কে আছেন? বাজার ছেলে আর আমার বউ, আর কেউ নেই। আচ্ছা, ছেলেটাও তেমন ভালো না, ছেলেটা শ্বাসকষ্ট হবে, যে বাড়ি কাম করতে পারে না, বাড়ি কাম করলে তার নিকাশ করে না, দম বন্ধ হয়ে আছে। আচ্ছা জাপাতে ডেলিভারি করে, সেগুলো পরিশ্রমে কাম করতে পারে না। আচ্ছা, কি কর্ম এখন কোন ছেলেও তো পারে না আমার কিছু করতে। তোমার অপারেশনের কথা কোন ডাক্তার কইছে? এই যে একটু আগে ফাইল দেখলাম, ওই ডাক্তারই বলছেন? এটা তো 1 বছর আগে, তখন বলছিল। হ্যাঁ, তখন বলছিল। তা তো বড় হয়ে গেছে অনেক। অনেক বড় হয়েছে। এত বড় দিন যাইতে পারে তারা বড় হবে। বড় হইতেছে। এটা কি ব্যথা মানে মাঝে মধ্যে উঠে নাকি? হয়তো কোনো সময় সকালে উঠলে সারাদিন ব্যথা থাকে। আচ্ছা, আবার হয়তো 1 দিন 2 দিন পরে ব্যথা ওঠে, উঠলে আমি তখন আর কাজে যাইতে পারি না। কতক্ষণ স্থায়ী থাকে? কতক্ষণ মানে কতক্ষণ থাকে? কোনো দিন আধা বেলা থাকে, কোনো দিন সারাদিন থাকে, রাত পর্যন্ত থাকে। তখন কি করেন? তখন শুয়ে থাকি। কোনো ওষুধ নেই? ওষুধ দেয় নাই? ওষুধে যে রোলাক বুঝছি, ব্যথার রোলাক। হ্যাঁ, ওর তো কিডনির সমস্যা করে সারাক্ষণ ওটা খাইলে। মানে ইমার্জেন্সি থামানোর জন্য আর কি। হ্যাঁ, কমানোর জন্য বুঝতে পারছি। কি কর, মার তো কোনো কিছু খাই না। মানে ডাক্তার বলছেন এটা অপারেশন করতে 30,000 টাকার মতো লাগবে, ওটা করলে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি আমার কাছে আসছেন আলিবের মাধ্যমে। আলিবের একটা পোস্টের কারণে আমি ওনাকে দেখছি। আলী ভাই পোস্ট করছেন, ওনার একটা অসুস্থ নাম হচ্ছে হানিয়া। উনি অনেক কষ্ট করেন,
কান্নাকাটি করেন, যখন ব্যথা উঠে অনেক কান্নাকাটি হয়। হ্যাঁ ভাই আমি দেখি। উনি মায়া করে পোস্ট করছেন আপনার পেজে, ঠিক না? তখন আমার চোখে পড়ছে। এরপর আমি আলী ভাইকে বলছি যে আলী ভাই ওনাকে আমার কাছে নিয়ে আসেন, নিয়ে আসেন। দেখি আমি একটা ভিডিও করে দিই, যদি কারো ভালো লাগে সাহায্য করলে করলো, কেউ যদি আল্লাহর রাস্তায় সাহায্য করে করলো, না করলে আমি আমার যতটুকু পরে সাহায্য মতো চেষ্টা করবো। ঠিক। এখন আপনার কষ্টটা তো আমি দেখলাম, ভিডিওর মাধ্যমে যদি মানুষ দেখে, যদি কারো কেউ ব্যথিত হয়, কারো যদি মনে হয় যে না, কারো হয়তো বাবা নাই, কারো হয়তো আপনি চাচার বয়সী, কারো যদি মানুষের তো টাকা পয়সার অভাব নাই, এখন আপনার জন্য মাত্র 30,000 টাকা। আলিফের চিকিৎসা যেরকম হয়েছে, আল্লাহ বাঁচালে আমার লাখ লাখ টাকা চিকিৎসা হয়েছে আমার রহমতে। হ্যাঁ সবাই তো করতে পারে। হ্যাঁ, বেশিরভাগ প্রবাসী যারা থাকে তারা এসব অনুদান দেন। এদের কাছে আমি বলবো যে দয়া করে আলিফের মতো ওনাকে একটু দেখেন। হ্যাঁ, আর ওনার তো বেশি না, ওনার এই সামান্য একটা অসুখ, 8 টাকার মধ্যে দরকার। আমার তো একসাথে জায়গাও নেই, সেই জায়গাটুকু বিক্রি করে বুঝতে পারছি, আপনি যদি থাকতেন তাহলে এই কষ্ট আপনি সহ্য করতেন না। কিন্তু আল্লাহর রাস্তায় কেউ যদি পারেন, ওনাকে একটু সাহায্য করেন, দুনিয়া আখিরাত দুই জায়গায় আপনারা ইনশাল্লাহ ফল পাবেন। সবার উসিলায় দয়াবান ব্যক্তি থাকে, সুস্থ থাকে। কেউ যদি দয়া করে। কিছু মানুষ আমরা একলা একলা না পারি, 4-5 জন মিলে হলেও, বা কেউ 500, কেউ 1000 টাকা পারলেও ওনাকে সাহায্য করি। একটা ভিডিও খেয়ালাই, একটা এই যে 80 টাকা 100 টাকা। এখন আপনার বিকাশ নাম্বার আছে? আছে নাম্বার মুখস্থ আছে আপনার? হ্যাঁ? মুখস্থ নাই? ওটা তো ঠিক আছে। হ্যাঁ, এই যে 0176821736 আপনি একবার বলুন। 01768217386। আচ্ছা, অনেক মানুষে আমার থেকে কাকার এই টাকা পাঠানোর লেগে আমার নাম্বার চাইছিল। তো আমি আমার নাম্বার দিইনি, আমি কইছি আমার আসিফ ভাইয়ের চ্যানেল বড়, হের কাছে ভিডিও দিমু। কাকার বিকাশ আসলো না, বিকাশ খোলায় আনছি। সেই বিকাশ নাম্বারে কাকার দায় অরিজিনাল নাম্বার দিলাম। আপনারা সবাই একটুখানি যেতে। আচ্ছা, মানে আপনার কাছে আপনি পোস্ট করার পরে অনেককে সাহায্য করতে চাইছি। তো ঠিক আছে, আচ্ছা নাম্বার নিয়ে নিলাম। হ্যাঁ, এখন যদি আপনারা ফোন দিবে, অনেকে হয়তো কেউ টাকার জন্য ফোন দিবে, কেউ আবার আপনার মানে আপনার শারীরিক অবস্থা জানতে ফোন দিতে পারে। তো সবার সাথে ভালোভাবে কথা বলেন, আর কি চায় ওনাদেরকে বলবেন আপনি, ঠিক আছে? আপনি সুন্দরভাবে কথা বলেন, যদি ভাগ্যে থাকে ইনশাল্লাহ আপনার এটা চিকিৎসা 1 সপ্তাহ, একদিনের ব্যাপার না, একজন টাকা পাঠিয়ে দিলে ইনশাল্লাহ একটা মানুষ টাকা দিলে তো হয়ে যাবে। আর আপনার যদি ভাগ্যে থাকে, যদি ওই উসিলা যদি ওনারা কেউ থাকেন, তাহলে হয়ে যাবে। আল্লাহর রহমতে আমার লাখ টাকার চিকিৎসা হয়েছে, লাখ লাখ টাকার চিকিৎসা হয়েছে, লাখ টাকার চিকিৎসা হয়েছে। আর তোমার 30,000 টাকা ইনশাল্লাহ দোয়া করবেন। আমি তো দোয়া করি ইনশাল্লাহ। এখন আমার পক্ষে তো এই টাকা পুরোটা দেওয়া সম্ভব না, তাও মানুষ দেখ, যদি কোনো শর্ট পড়ে আমি আছি ইনশাল্লাহ। হ্যাঁ, এগুলো আপনি রাখেন, এগুলো দিয়ে মানে কিছু খাইয়েন, ভালো মন্দ কিছু খাইয়েন, বা ওষুধ লাগলে কিনে নিয়ে। হ্যাঁ, দোয়া করি কাকা, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক। আমি দোয়া করি আল্লাহ আপনার দান করে খুব তাড়াতাড়ি কোনো একটা মানুষের উচিলে আপনাকে আমার হাত কাটা লাগে নাই। আরো মানুষের উপকার করেন, আমরা বড় মনের মানুষ। আপনি দোয়া করে যেন সারা জীবনে ভাবে মানুষের উপকার করতে পারে। দোয়া করি বাবা, দোয়া করি বাবা, সব সময় দোয়া করবো। ঠিক আছে, আচ্ছা কাকা যাও কাকু, তুমি যাও গাল্লার নাম নিয়ে। আসতে ধীরে আসি, আস্তে ধীরে আবার চলে যাবে। থাকি তো রাস্তায়, ভাড়া ভাড়া দরকার নেই, যান আরাম করবে কাকা। ঠিক আছে, ঠিক আছে।